আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এটা থেকে প্রতিবার বোর্ড পরীক্ষায় কোনো না কোনো বোর্ড পরীক্ষায় গ নাম্বার বা ঘ নাম্বারে কোশ্চেন দিয়ে থাকে এবং এটা খুবই ইজি। তাহলে শুরু করা যাক। এখানে আমরা সমযোজী বন্ধন মূলত দুটা অধাতব পরমাণুর মধ্যে হয় এবং এটা হচ্ছে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে হয়। তাহলে দুটি অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করার মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। আর দুইটা যদি ধাতু এবং অধাতুর মধ্যে হলে সেটা আয়নিক বন্ধন হয় এবং এই বন্ধনকে এই হাইপেন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এগুলো যে ইলেকট্রনগুলো থাকে এগুলো এই যে ক্রস চিহ্ন বা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো অক্সিজেনের ক্ষেত্রে আমরা এভাবে প্রকাশ করে থাকি, হাইড্রোজেনের ক্ষেত্রে এভাবে, অক্সিজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা প্রকাশ করে থাকি। সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থের অণুকে সমযোজী অণু বলে। যেমন সমযোজী অণুর মধ্যে হচ্ছে নাইট্রোজেন অণু, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে 3টা হাইপেন চিহ্ন হবে। সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে সমযোজী যৌগ অণু বলে, যেমন হচ্ছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি। সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, আর আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। তো সমযোজী যৌগ যেগুলো পানিতে দ্রবীভূত হয় না, আবার কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, কিছু ব্যতিক্রম থাকবে। তার মধ্যে হচ্ছে চিনি সংকেতটা একটু মনে রাখবে তোমরা, আর হচ্ছে গ্লুকোজ আর অ্যালকোহল। আর হচ্ছে সমযোজী অণুগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়, কারণ ওগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে এটা খুবই দুর্বল প্রকৃতির হয় এবং এই দুর্বল প্রকৃতির হওয়ার কারণে অল্প পরিমাণ তাপ দিলেই সেটা গলে যায়। এই জন্য এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই কম পরিমাণে হয় এবং সমযোজী অণুগুলো জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। কেন বিদ্যুৎ উৎপন্ন করে না? কারণ হচ্ছে এগুলোর বিচ্ছিন্ন আয়ন থাকে না। যদি আমরা সমযোজী আয়নিক যৌগের ক্ষেত্রে কল্পনা করি, এগুলোতে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে প্লাস, ক্লোরিন মাইনাস, এবং হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, যার কারণে তড়িৎ পরিবাহিত হয়। কিন্তু সমযোজী ক্ষেত্রে এটা হয় না, যার কারণে তড়িৎ পরিবহন, জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে এইটা আমরা এই কনসেপ্টটুকু ভালোভাবে বুঝবো এবং নিজে একটু সামারাইজ করে লেখার চেষ্টা করব। এবং মূলত এটা হচ্ছে ঘ নম্বর এবং গ নম্বরে আসে। একটু এক্সাম্পল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে ট্রাই করব। সাজিয়ে গুছিয়ে বলতে ডিজাইন করে না, একটু এক্সাম্পল একটু সুন্দরভাবে গুছিয়ে লিখতে ট্রাই করব এবং খাতাটা সুন্দর রাখার ট্রাই করব যাতে একদম প্রপার মার্ক পাওয়া যায়। তাহলে ঠিক আছে, তোমরা অবশ্যই এইটা কনসেপ্ট পড়ার পর, বোঝার পর তোমরা তোমাদের যে মূল বই আছে এগুলোর কনসেপ্টটা একটু দেখে নিবে এবং গাইড বই থাকলে ওগুলোর বিগত কোশ্চেনগুলো একটু দেখে নিতে ট্রাই করবে। তাহলে তোমাদের এই সম্পর্কে যেই কোশ্চেনগুলো আছে মোটামুটি কমপ্লিট হবে। ঠিক আছে তাহলে।